কোরআন শিক্ষার কোর্সে আজকে আমরা শিখব মুরাক্কাব। মুরাক্কাব মানে হচ্ছে আরবি হরফগুলা চিনতে পারার সহজ উপায়। অর্থাৎ মুরাক্কাব শিখলে আপনারা আরবি হরফগুলো খুব সহজে চিনতে পারবেন বা বুঝতে পারবেন। যেমন আরবি হরফগুলো কিন্তু এই যে এখানে দেখুন, এই যে এভাবে পেশি পেশি লেখা আছে, একটার সাথে আরেকটা লেখা। তো এইগুলো আপনারা খুব সহজে ভালোভাবে চিনতে পারবেন। তো এখানে কী লেখছে দেখুন, মুরাক্কাব অর্থ সংযুক্ত, মিলানো, একত্রিত করা। আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না। হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হয়। অর্থাৎ যেমন এটা হচ্ছে শিন, আমরা শিখছি। আমরা শিনটা কীভাবে লিখি? এভাবে লিখে ফেলি শিন। তো এভাবে লিখে ফেলি। তো এই জন্য আমরা এই মুরাক্কাব চিনলেই বা বুঝলে আমরা হরফগুলো ভালো করে চিনতে পারবো। তো আরবি হরফগুলো 29টির মধ্যে 22টি হরফ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে মুরাক্কাব বা সংযুক্ত হয়। আর বাকি যে 7টি হরফ আছে সেই 7টি হরফ হচ্ছে দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এই 7টি হরফ কখনো কি হয় না, মিলিত হয় না। একটি হরফ আরেকটি হরফের সাথে মিলবে না। ঠিক আছে? তো এখানে দেখুন, এখানে এই যে দেখুন হরফটা, এটাকে বলা হয় একটা দাঁত এটাকে। ঠিক আছে? এরকম। তো যখন একটা দাঁতের নিচে একটা ফুটা থাকবে তখন এটাকে বা বলা হবে। আর এক দাঁতের উপর যখন একটা ফুটা থাকবে তখন নুন, নিচে যখন দুইটা থাকবে তখন ইয়া, উপর দুইটা থাকলে তা, আর উপর তিনটা থাকলে হবে সা। তো এই যে হচ্ছে বা, নুন, ইয়া, তা, সা। আশা করি আপনারা অনেকে এগুলো বোঝেন। তারপর আমি বলতেছি বা, নুন, ইয়া, তা এবং হচ্ছে সা। তো আমরা জানি বায়ের নিচে একটা নুক্তা থাকে, নুনের উপর নুনটা হচ্ছে এরকম থাকে নুন। তো এই নুক্তাটা, নুনের উপর এক নুক্তা, এটা আমি এখানে নিয়ে আসছি। তো এটা হচ্ছে নুন। তো আপনারা আশা করি এগুলো বুঝেন। তাহলে আমার সাথে পড়েন বা, নুন, ইয়া, তা, সা। তা, সা। তারপর হচ্ছে ফা এবং হচ্ছে কফ। তো ফার উপর একটা ফোঁটা থাকে, কফের উপর দুইটা ফোঁটা থাকে। এই যে এটা হচ্ছে ফা, এটা হচ্ছে কফ। যখন এরকম মাথাটা গোল থাকবে, এরকম গোল থাকবে, এক ফোঁটা থাকলে ফা হবে আর দুই ফোঁটা থাকলে হবে কফ। তাহলে বলতে হবে ফা এবং হচ্ছে কফ। তো বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ। সিন, শিন। আমরা জানি সিন একটা হচ্ছে এরকম সিন, আবার টেকা কীভাবে যখন তিনটা নুক্তা থাকবে তখন হবে শিন। তো এখানে শুধু মাথাটা নিয়ে আসছে, যে এভাবে দিছে, এটা হলো সিন। আর যখন এর উপর তিনটা ফোঁটা থাকবে তখন হয়ে যাবে শিন। সিন, শিন। ঠিক একইভাবে সদ এবং দদ, সদ আর হচ্ছে দদ। তো এরকম মাথাটা নিয়ে আসছি আমরা এইভাবে। নুক্তা না থাকলে সদ, নুক্তা থাকলে হবে দদ। তাহলে এটা হবে সদ, এটা দদ। ত কীভাবে লিখতে হয়? তারপর হলো জিম, হা, খ। তো আমরা জিম, হা, খ কীভাবে লিখি? এটা হলো জিম, এটা হচ্ছে হা, আর এরপর নুক্তা থাকলে হবে খ। তো এই মাথাটা এখানে এইভাবে সোজা করে নিয়ে আসছে এরকমভাবে। বুঝতে পারছেন? জিম, হা, খ। এটা আইন, এটা গইন, লাম, কাফ, হা, মিম। তো আপনারা এগুলো বুঝতে নেবেন একটু ভালো করে। তারপর দেখুন, আমরা যদি এগুলো বুঝতে পারি তাহলে এগুলো নিচেগুলো বুঝতে পারবো। যেমন বা, নুন, ইয়া, তা, সা। তাই দুটো অক্ষর ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। তো এগুলো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা এগুলো পারেন। নিম্নে যে 6টি অক্ষর, আমি 7টি অক্ষর কথা বলছিলাম, এখানে 6টি অক্ষর দিয়েছে। এখানে হামজাটা দেওয়া হয়নি, এই হামজাটা এখানে যুক্ত হবে। তো এই 7টি অক্ষর মোরাক্কাব হবে না। যেমন দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এই 7টি অক্ষর কি হয় না? মোরাক্কাব হয় না। তো যদি আমরা এখানে লিখে দেখুন, এই যে আলিফটা লিখছি এখানে, আলিফ কিন্তু হায়ের সাথে গিয়ে মিলে নাই, তবে হা, মিম গিয়ে মিলছে। হা মিলছে মিমের সাথে, মিম মিলছে দালের সাথে, কিন্তু দাল গিয়ে কিন্তু তারপরের অক্ষরের সাথে মিলে নাই। তার মানে এখানে দালটা মোরাক্কাব হয় নাই।
তো এই যে দাল মোরাক্কাব হন্তা, এটাও দাল এটাও দাল, আবার এর উপর যখন নুক্তা থাকবে এই যে এরকম, তখন এটা হয়ে যাবে জাল। তাহলে আমার সাথে বলেন আলিফ হা মিম দাল। আর যখন এই আলিফটা মিলবে, যখন এখানে মিলছে, মিলার কারণে এটা লাম হয়ে গেছে, এটা কি হয়ে গেছে লাম। ফাঁকা থাকলে হবে আলিফ এরকম শুরুতে, আর যদি মিলে যায় তাহলে লাম, তাহলে এটা লাম, এটা জাল, এটা ইয়া, এটা জাল। তারপরে বা শিন ইয়া র। তারপর দেখুন এটা হচ্ছে আইন, যদি এরকম থাকতো, এরকম থাকতো হামজা জা, যদি মিলে না হতো তাহলে হামজা বলতাম, আর হামজা মাত্রাটা যখন এভাবে মিলবে তখন হয়ে যাবে এটা আইন। এটা হচ্ছে আইন, এটা জা, এটা ইয়া, এটা জা। এটা হচ্ছে আলিফ, এটা লাম, এটা আলিফ, ওয়াও, সরি, এটা হচ্ছে হা, হা এবং হচ্ছে ওয়াও। তাহলে আলিফ লাম আলিফ হা ওয়াও, খ ওয়াও ফা আলিফ। দেখুন ওয়াও মোরাকাব হয় না, এই ওয়াও কিন্তু পরের হরফ ফার সাথে মিলে নেয়। মোরাকাব হয় না মানে সংযুক্ত হয় না, মিলিত হয় না। তো এই ওয়াও কিন্তু ফার সাথে গিয়ে মিলে নেয়, মাঝখানে কিন্তু ফাঁকা আছে, খ ওয়াও ফা আলিফ। তো নিচে দেখুন একটা নোট আছে যে হামজা কোনো সময় মোরাকাব হয় না, বিভিন্ন সময় হরফের উপর নিচে বসে লেখা হয়। অর্থাৎ এটা হচ্ছে ইয়া, এটা ওয়াও, এটা মিম, এটাকে আমরা হামজা বলবো। হামজাটা অনেক রূপ আছে, সেটা হচ্ছে যেমন এরকম এক দাঁতের উপরে এরকম থাকলে এটা হামজা, অথবা নিচে থাকলেও হবে হামজা, হ্যাঁ। তারপর আলিফের উপরে যদি থাকে তখন হামজা, আবার আলিফের নিচে থাকলেও হামজা। তারপর হচ্ছে ওয়াও, ওয়াওর উপর যখন হামজা থাকবে তখন এটা হামজা, আবার ইয়ার উপর থাকলেও এটাও হামজা। তো এরকম অনেকগুলো হামজার ব্যবহার হয়, যেমন দেখুন এটা ইয়া, এটা ওয়াও, এটা মিম, এটা হামজা, এটা দাল। আলিফ লাম আলিফ ফা, এই যে হামজা, দাল তা, ওয়াও নুন, এই যে এটা আমরা অনেকে ওয়াও বলবো, এখন এটা কিন্তু ওয়াও না। ওয়াওর উপর যখন হামজা থাকবে তখন ওটাকে আমরা হামজাই বলবো। তাহলে ওয়াও নুন হামজা মিম নুন। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন, হরফগুলো চিনতে পারছেন। তো এখন আমরা এই হরফগুলো একটু চিনব, এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন হরফ হলো আলিফ, বিভিন্ন রূপ। আলিফ, এটা আলিফ, এখানে লাম আলিফ আছে, প্রথম এটা হচ্ছে লাম, পরেরটা আলিফ, এটা বা, এটা আলিফ। তাহলে আমরা যদি দেখি আলিফ হা মিম দাল, কাফ মিম আলিফ লাম, খ ওয়াও ফা আলিফ। এই যে এদিকে লাল যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে আলিফ। তারপর আছে বা, এটাও বা, এটাও বা, এটাও বা। তো যেমন এই যে বাটা, এই যে বা, আইন সা র, লাম বা আলিফ বা, হা বা ইয়া বা, এগুলো প্রত্যেকটা কিন্তু বা। তারপর হচ্ছে তা, এটাও তা, এটাও তা, এটাও তা। যেমন এই যে তা র মিম, সরি একটা মিনিট, তা র হা মিম, ইয়া তা ওয়াও বা, নুন জা লাম তা। তো লাল যেগুলো লাল ওইগুলোই মনে করবেন এই হরফগুলা, ছোটোভাবে দেওয়া হয়েছে। ঠিক করে নিই। তারপর দেখুন সা, এটাও সা, এটাও সা, এটাও সা। তাহলে সা মিম ওয়াও দাল, মিম সা আলিফ লাম, আলিফ বা আইন সা। জিম 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 জিম, জিম মিম ইয়া লাম, ইয়া জিম ইয়া বা, র হামজ, র আলিফ হামজা জিম। এখানে একটু খেয়াল করুন, এটা র, এটা আলিফ, এটা হামজা, এটা জিম। তারপরে হা, হা হা হা, হা মিম ইয়া দাল, মিম হা র মিম, সদ হা ইয়া হা। তারপর হচ্ছে খ খ খ খ, তো খ লাম ফা তা, ইয়া খ লাম কফ, ইয়া নুন ফা খ। দাল 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 দাল, দাল আলিফ খ লাম, ইয়া দাল খ লাম, হা দাল ইয়া দাল। এটা জাল 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 জাল, জাল আলিফ হা বা, ইয়া জাল হা বা, লাম জাল ইয়া জাল। তারপর র র র র, র ফা ইয়া আইন, ইয়া র হা মিম,
বা শিন র। তারপর হচ্ছে যা, এটাও যা, এটাও যা, এটাও যা। যা বা ওয়াও র, ইয়া যা ইয়া দাল, আইন যা ইয়া যা। সিন 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 সিন, সিন মিম ইয়া আইন, নুন সিন মিম আইন, জিম লাম ইয়া সিন। শিন 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 শিন, শিন হা ইয়া দাল, নুন শিন হা দাল, ফা আলিফ হা শিন। صاد 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 صاد، صاد ألف دال قاف، سين صاد دال قاف، মিম খ লাম صاد। তারপরে আরও এখানে আছে দেখুন দদ, এটা দদ দদ দদ, দদ আলিফ হা কাফ, মিম দদ লাম, আলিফ লাম বা গইন দদ, ত ত ত ত, ত আইন আলিফ মিম, নুন ত আইন মিম, মিম হা ইয়া ত। নুন থাকলে হবে জ জ জ, এটাও জ। তাহলে জ আলিফ লাম মিম, ইয়া জ লাম মিম, ইয়া লাম ফা জ। আইন 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 আইন, আইন আলিফ লাম মিম, ইয়া আইন লাম মিম, সিন মিম ইয়া আইন। তারপর নুক্তা হলে হবে গইন। দেখুন গইন 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 গইন, এই আইন এবং গইন এই দুইটার মাথা দেখুন, এটাও আইন এটাও আইন, নুক্তা হলে হয় গইন। মাথাটা কিন্তু এরকমও হয়, এটা আপনি মনে রাখবেন। তো এটাও গইন, এটা আলিফ, এটা হামজা বা, ইয়া গইন ইয়া বা, বা লাম ইয়া গইন। ফা 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 ফা, ফা আলিফ তা আইন, ইয়া ফা তা হা, লাম ত ইয়া ফা। তারপর হচ্ছে কফ 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 কফ, কফ লাম ওয়াও বা, আইন কফ বা, শিন ফা ইয়া কফ। কাফ 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 কাফ, কাফ বা ইয়া র, মিম কাফ র মিম, মিম আলিফ লাম কাফ। লাম 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 লাম, লাম হা আলিফ ফা, লাম ইয়া লাম তা, খ লাম ইয়া লাম। মিম 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 মিম, মিম জিম লাম সিন, মিম জিম মিম আইন, কাফ র ইয়া মিম। তারপরে নুন 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 নুন, নুন কফ ইয়া বা, মিম নুন ইয়া র, ইয়া মিম ইয়া নুন, ওয়াও 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 ওয়াও, ওয়াও কফ ওয়াও ফা, ত ওয়াও ইয়া লাম, মিম নুন জিম ওয়াও। হা 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 হা, হা আলিফ লাম কাফ, মিম হা লাম কাফ, লাম লাম হা। হামজা 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 হামজা, হামজা লাম ইয়া মিম, লাম হামজা ইয়া মিম, মিম লাম হামজা, সরি মিম লাম এটা আলিফ তারপর একটা হামজা, ঠিক আছে। ইয়া 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 ইয়া, ইয়া মিম ইয়া নুন, হামজা মিম ইয়া নুন, মিম ওয়াও সিন। এখানে আমি এটাকে হামজা বলছি কারণ আলিফ উপরে যে হামজা চিহ্নটা আসছে, এজন্য এটাকে আমরা হামজা বলে ফেলছি। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা হরফগুলো ভালো করে বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা বেশি বেশি করে এই হরফগুলো একটু প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ততই আপনার জন্য ভালো, আপনারা ভালো করে এই হরফগুলো চিনতে পারবেন। আর এগুলো চিনলেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কোরআন মাজিদ শিখতে পারবেন, কারণ হরফ না চিনলে কিন্তু আপনারা কোরআন মাজিদ পড়তে পারবেন না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর যারা আমার কাছে অনলাইনে সরাসরি কোরআন শিখতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা যারা আমার চ্যানেল নতুন আসছেন, এটা আমার নতুন চ্যানেল, তো অবশ্যই প্লিজ এই চ্যানেলটা সবাই সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করে দিন।